ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি লিনিয়ার অ্যালজেব্রা থেকে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের পার্ট 4-এ র্যাঙ্ক অফ আ ম্যাট্রিক্স আর তার রিলেটেড 16খানা এমসিকিউ ডিসকাস করব। চলো শুরু করা যাক। র্যাঙ্ক অফ আ ম্যাট্রিক্স। দেখো, একটা এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স নিয়েছি। ধরো এরকম নিলাম 2 3 4 5 2 1 0 3 4 2 1 0। তাহলে এই যে ম্যাট্রিক্সটা লিখেছি এটার অর্ডার কত হবে? 3x4। তাহলে এম আর এন ডিফারেন্ট, তাহলে এদের মধ্যে মিনিমাম কোনটা? 3টা। দ্য র্যাঙ্ক অফ এ ইজ ডিফাইন্ড টু বি দ্য গ্রেটেস্ট পজিটিভ ইন্টিজার আর সাচ দ্যাট এ হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান নন জিরো মাইনর অফ অর্ডার আর। তার মানে কি, এর মধ্যে ম্যাক্সিমাম 3 অর্ডারের মাইনর বের করা যাবে, কারণ মাইনর হলে সেটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। আর স্কোয়ার ম্যাট্রিক্স হওয়া মানে এখানে যেহেতু 3x4 অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে ম্যাক্সিমাম 3x3 অর্ডারের মাইনর পাওয়া যাবে। এখানে যতগুলো 3x3 অর্ডারের মাইনর পাওয়া যাবে তার মধ্যে অ্যাটলিস্ট অন্তত একটা নন জিরো মাইনর পাওয়া যায়, তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয়ে যাবে 3। ইফ র্যাঙ্ক অফ এ বি আর এভরি মাইনর অফ অর্ডার আর প্লাস 1 ইজ 0। তার মানে কি, একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি আমি 3 বলি, তাহলে 3-এর থেকে বেশি অর্ডারের নন জিরো মাইনর পাওয়া যাবে না। কিংবা আর প্লাস 2 অর্ডারেরও যদি না হয়, মানে আরের থেকে বেশি অর্ডারের মাইনর কোনোটাই নন জিরো পাওয়া যাবে না। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কোনো একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক সেটা এই দুটোর মিনিমাম ভ্যালুর থেকে লেসার অর ইকুয়াল টু হতে পারে, কারণ 4 অর্ডারের তো এখানে মাইনর বানাতে পারবো না, তাহলে ম্যাক্সিমাম 3 অর্ডারের বানাতে পারবো। তাহলে 3 অর্ডারের মাইনরগুলোর মধ্যে অ্যাটলিস্ট একটা নন জিরো থাকলে তার র্যাঙ্ক হবে 3। এবারে সবাই যদি জিরো হয়ে যায়, তাহলে এবারে দেখবো 2 অর্ডারের মাইনর কে আছে। 2 অর্ডারের মাইনরগুলো প্রত্যেকটাই যদি জিরো হয়ে যায়, তাহলে তার র্যাঙ্ক 2 হবে না। যদি একটা নন জিরো পাওয়া যায়, তাহলে তার র্যাঙ্ক হবে 2। যদি প্রত্যেকটাই জিরো হয়ে যায়, তাহলে একটা সিঙ্গেল এলিমেন্ট দেখব। সিঙ্গেল এলিমেন্টের মধ্যে যদি কোনো একটা নন জিরো এলিমেন্ট থাকে, তাহলে আমি বলবো তার র্যাঙ্ক 1। আর যদি প্রত্যেকটাই জিরো হয়ে যায়, দ্যাট ইজ নাল ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার র্যাঙ্ক হবে 0। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যদি নন জিরো ম্যাট্রিক্স হয়, তাহলে তার র্যাঙ্কটা মিনিমাম 1 থেকে স্টার্ট হবে, আর ম্যাক্সিমাম কত হবে? ম্যাট্রিক্সের অর্ডারের এম ক্রস এনের মধ্যে যেটা মিনিমাম হবে সেইটাই পর্যন্ত ম্যাক্সিমাম অর্ডার যেতে পারে। আরেকটা দেখো, র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এ ট্রান্সপোজ দুটো ইকুয়াল হবে। একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। সাপোজ একটা ম্যাট্রিক্স দিলাম, তার র্যাঙ্ক বের করতে বললাম 1 2 3 1 4 2 2 6 5। তাহলে প্রথম কাজ হচ্ছে, এটা যেহেতু 3x3 অর্ডারের আছে, তাহলে এর ম্যাক্সিমাম 3x3 অর্ডারের, দ্যাট ইজ এই পুরোটার একটা ডিটারমিনেন্ট বের করা যাবে। তাহলে পুরোটার ডিটারমিনেন্ট আমি বের করে দেখি ভ্যালুটা কত আসছে। 1 ইন্টু 20 মাইনাস 12, দ্যাট ইজ 8, মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 5 করলে 5, 5 মাইনাস 4, দ্যাট ইজ 1। তারপরে আসবে 3 ইন্টু 6 মাইনাস 8, দ্যাট ইজ মাইনাস 2। তো এটা হিসেব করলে আসছে 8 মাইনাস 2 মাইনাস 6, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু যেহেতু 0 চলে আসছে, তাহলে আমি বলতে পারবো না যে এর র্যাঙ্ক হবে 3। যদি নন জিরো আসতো, তাহলে আমি ডেফিনেটলি বলতে পারতাম যে এর র্যাঙ্ক হবে 3। যেহেতু এটা 0 চলে এসছে, তাহলে এর র্যাঙ্ক 3 হবে না, 3 এর থেকে কম হবে। 3 এর থেকে কম কত হবে সেটা জানার জন্যে আমাকে কি করতে হবে? এরকম 2x2 অর্ডারের যত মাইনর আছে সেগুলো বের করে দেখতে হবে তাদের মধ্যে কোনো একটা নন জিরো আসছে কিনা। তাহলে প্রথমটাই দেখো 1 2 1 4 আছে, তাহলে এখান থেকে কি আসবে? 4 মাইনাস 2, দ্যাট ইজ ইকুয়াল টু 2 আসছে, তাহলে নন জিরো চলে আসছে। তাহলে আমি বলতে পারবো এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 2। যদি এখানেও জিরো হয়ে যেত, তারপরে এটা বের করতাম, তারপরে এটা বের করতাম, এরকম যতগুলো নেওয়া যাবে সবকটা মাইনর যদি জিরো হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই সিঙ্গেল এলিমেন্টগুলোকে দেখতাম এইগুলো নন জিরো আছে কিনা। সিঙ্গেল এলিমেন্ট যদি নন জিরো হয়ে যায়, কোনো একটা যদি নন জিরো থাকে, তাহলে তার র্যাঙ্ক হতো 1। আর যদি প্রত্যেকটাই জিরো হয়ে যায়, মানে দ্যাট ইজ নাল ম্যাট্রিক্স যদি নিয়ে নিই, তাহলে তার র্যাঙ্ক বলতাম 0। বোঝা গেল? এখন আমি যদি এরকম একটা ম্যাট্রিক্স লিখি 2 3 4 5 6 2 5 1 3 4 2 5 0 3 5 2, 4x4 অর্ডারের আমি একটা ম্যাট্রিক্স নিয়েছি। তাহলে এটার প্রথমে ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে। তারপর যদি জিরো হয়ে যায়, তাহলে 3 অর্ডারের যত কটা মাইনর পাওয়া যাবে সব কটার বের করে দেখতে হবে। সে একটা লেবোরিয়াস প্রসেস হয়ে যাবে। এই জন্যে আমরা এটাকে এলিমেন্টারি রো অপারেশন বা কলাম অপারেশন
বা রো কলাম অপারেশন করে আমরা নর্মাল ফর্মে রিডিউস করেও এর র্যাঙ্ক বের করতে পারি। এলিমেন্টারি রো অপারেশন বা কলাম অপারেশন কিভাবে করতে পারি দেখো। অ্যান এলিমেন্টারি অপারেশন অন আ ম্যাট্রিক্স এ ওভার আ ফিল্ড এফ ইজ অ্যান অপারেশন অফ দ্য ফলোয়িং থ্রি টাইপস। ইন্টারচেঞ্জ অফ টু রোজ অফ এ, একটা ম্যাট্রিক্সের যে কোনো দুটোকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। মাল্টিপ্লিকেশন অফ আ রো বাই আ নন জিরো স্কেলার, কোনো একটা রোকে বা কলামকে আমি যে কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। আর অ্যাডিশন অফ আ স্কেলার মাল্টিপল অফ ওয়ান রো টু অ্যানাদার রো, মানে কোনো একটা রোয়ের সাথে কিছু একটা মাল্টিপ্লাই করে আর একটা রোয়ের সাথে আমরা অ্যাড বা সাবট্রাক্ট করতে পারি। এই অপারেশনগুলো করে কি হবে, এই এলিমেন্টারি রো অপারেশন করে আমি ম্যাট্রিক্সটাকে রো রিডিউসড করব। কিভাবে রো রিডিউসড ম্যাট্রিক্স কোনটাকে বলবো? দ্য ফার্স্ট নন জিরো এলিমেন্ট ইন ইচ নন জিরো রো ইজ ওয়ান, মানে কোনো একটা নন জিরো রো এরকম রো রিডিউস করলে, মানে এলিমেন্টারি রো অপারেশন বা কলাম অপারেশন করলে সেটা কলাম রিডিউসড বলবো। যদি রো রিডিউস করি মানে রো অপারেশন করে রো রিডিউসড করি, তাহলে এইগুলোকে বলা হয় নন জিরো রো, বিকজ এর মধ্যে অ্যাটলিস্ট একটা নন জিরো এলিমেন্ট আছে। এইখানে দেখো, এইখানে প্রত্যেকটাই কিন্তু জিরো জিরো হয়ে গেছে, তাহলে এটা কিন্তু নন জিরো রো হবে না, এটা জিরো রো হবে। তাহলে নন জিরো রো হচ্ছে এটা, এটা, এগুলো হচ্ছে নন জিরো রো। তার প্রথম যে এলিমেন্টটা আসবে দ্যাট ইজ ওয়ান, এইটা ওয়ান হতে হবে, এটাকে বলা হয় লিডিং এলিমেন্ট। এবার এটা যদি লিডিং এলিমেন্ট হয় তাহলে এই বরাবর এই কলামের আর কোথাও কিন্তু কোনো এলিমেন্ট থাকবে না, দ্যাট ইজ জিরো হবে। ইচ কলাম কন্টেনিং দ্য লিডিং ওয়ান অফ সাম রো হ্যাজ অল আদার এলিমেন্টস জিরো। তাহলে এইভাবে রো রিডিউসড যে ম্যাট্রিক্সটা আসছে সেটাকে আমি রো ইকলন ম্যাট্রিক্স কখন বলতে পারবো? যদি এর মধ্যে আরখানা নন জিরো রো থাকে, সেটা এমের থেকে ইকুয়াল হতে পারে বা এমের থেকে ছোটও হতে পারে। এমটা হচ্ছে নাম্বার অফ রোজ, যেহেতু আমরা রো রিডিউসড করছি তাহলে এখানে নাম্বার অফ নন জিরো রোজ সেটা আরটা লেস অর ইকুয়াল টু এম হবে। যদি আরটা এমের থেকে ছোট হয় তাহলে এম থেকে আর মাইনাস করলে ততগুলো জিরো রো থাকবে, আর যতগুলো জিরো রো থাকবে সেটাকে তার নালিটি বলে, নালিটি অফ দ্য ম্যাট্রিক্স। এখন এলিমেন্টারি রো আর কলাম অপারেশন একসাথে করে কিভাবে আমরা একটা ম্যাট্রিক্সকে নর্মাল ফর্মে রিডিউস করি সেটা দেখি। দেখো, একটা ম্যাট্রিক্সকে যদি এই ফর্মে লিখতে পারি তাহলে এটাকে বলবো নর্মাল ফর্ম, যেখানে আইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ আর অর্ডার, একটা আর অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স হলো, আর বাকি সমস্ত এলিমেন্টগুলো জিরো হয়ে যাবে। তখন আমি ওই ম্যাট্রিক্সটাকে বলবো ফুললি রিডিউসড নর্মাল ফর্ম। এবারে এই ফুললি রিডিউসড হয়ে গেলে তখন এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের যে অর্ডারটা আসবে, মানে যত অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবে সেটাই হবে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। চলো একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। এইখানে দেখো, এই যে একটা 3x3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়েছে আর বাকি সমস্ত এলিমেন্টগুলো জিরো হয়ে গেছে, তাহলে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হবে 3। তাহলে এই ম্যাট্রিক্সের ফর্মটা ফুললি রিডিউসড নর্মাল ফর্ম হয়ে গেছে। এখন একটা ম্যাট্রিক্সকে নিয়ে আমরা কিভাবে এই নর্মাল ফর্মে কনভার্ট করতে পারি, কিংবা তার র্যাঙ্ক কিভাবে এলিমেন্টারি রো অপারেশন করে আমরা বের করতে পারি, চলো একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। সাপোজ একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3 1 4 2 2 6 5। একটু আগে এই এক্সাম্পলটা নিয়েছিলাম ডিটারমিনেন্ট প্রসেসে এর র্যাঙ্ক বের করার জন্যে, সেটাকেই নিয়েছি। এটাকে এলিমেন্টারি রো অপারেশন করে রিডিউস করতে গেলে এই দুটো এলিমেন্টকে জিরো করব প্রথমে। তাহলে জিরো করতে গেলে দেখো অপারেশনটা লাগাবো R2 চেঞ্জেস টু R2 মাইনাস R1 আর R3 চেঞ্জেস টু R3 মাইনাস 2i অফ R1। এই দুটো যদি অ্যাপ্লাই করো তাহলে দেখো R1কে চেঞ্জ করছি না, তাহলে 1 2 3 থেকে যাচ্ছে। এটা সেপারেট করলে 1 থেকে 1 সেপারেট করলে 0 আসবে, 4 থেকে 2 সেপারেট করলে 2, 2 থেকে 3 সেপারেট করলে -1, আর 2 থেকে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে যদি সেপারেট করো তাহলে 2 মাইনাস 1 ইন্টু 2 দ্যাট ইজ 0 আসবে। আচ্ছা, পরেরটা আসবে দেখো 6 মাইনাস 2 ইন্টু 2, 2 ইন্টু 2 দ্যাট ইজ 2 আসছে। আর এখানে 5 মাইনাস 2 ইন্টু 3, তাহলে 5 মাইনাস 2 ইন্টু 3 করলে আসবে -1, দ্যাট ইজ এটা আসছে -1। তাহলে এই ম্যাট্রিক্সটা আসছে। এবারে অপারেশন করব, দেখো এখানে 2 আছে, এইটাকে জিরো করব, এটা 2 আছে আর এই 2 আছে, তাহলে সেপারেট করে দিলেই হয়ে যাবে। তাহলে R3 চেঞ্জেস টু R3 মাইনাস R2,
এইটা যদি অপারেশন করো তাহলে আসবে 1 2 3, নিচে আসছে 0 2 -1, আর এটা আসছে 0 0 0। দেখো একটা পুরো রো পুরোটাই 0 হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে 0 রো আসছে। এবারে আরেকটা যে রো আছে এটাকে তুমি কোনোভাবেই 0 করতে পারবে না। রো অপারেশন যদি করো তাহলে দেখবে এটাকে 0 করতে গেলে এখানে একটা এলিমেন্ট চলে আসবে, কিংবা এটাকে 0 করতে গেলে এখানে কোনো একটা এলিমেন্ট চলে আসবে। তার মানে আলটিমেটলি ফুল 0 হবে না। তাহলে একটাই যখন 0 রো আছে, তাহলে বাকি দুটো নন 0 রো আছে, তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 2। এবারে গল্পটা হচ্ছে যে এটাকে কিভাবে আমি নর্মাল ফর্মে কনভার্ট করব। যেহেতু ম্যাট্রিক্সটার র্যাঙ্ক আমি জেনে গেলাম 2, তাহলে নর্মাল ফর্মে কনভার্ট করলে একটা 2x2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যাবে, দ্যাট ইজ 1 0 0 1, আর এখানে 0 0 0 0 0 এরকম টাইপের ফর্ম হবে নর্মাল ফর্মটা। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি এখন কলাম অপারেশন করে এই নর্মাল ফর্মে কনভার্ট করব। কি করে দেখো, এখানে 2 আছে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আরেকবার ফ্রেশ করে লিখে নিই। তাহলে এখন দেখো এই 2টাকে যদি 0 করতে হয় আর এই 3টাকে যদি 0 করতে হয়, তাহলে কলামে অপারেশন করছি C2 চেঞ্জেস টু C2 মাইনাস টুয়াইস অফ C1, আর C3 চেঞ্জেস টু C3 মাইনাস থ্রাইস অফ C1। তাহলে এই দুটো যদি অ্যাপ্লাই করো তাহলে কি আসছে দেখো, এখানে 1 0 0কে রেখে দাও, তাহলে এখানে কি আসবে 2 থেকে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করলে 0 হয়ে যাবে, আর এই 2টা তো 2ই থেকে যাবে বিকজ এখানে 0 আছে, তাহলে 2 2 থেকে গেল, তারপর এটা 0, আর পরেরটা আসবে 3 থেকে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করলে 0 আসবে, এটার বেলায় ওই -1ই থাকবে, আর এটার বেলায় 0ই থাকবে। তাহলে এবারে এইটাকে 0 করব কিভাবে, দেখো এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, বিকজ এলিমেন্টারি রো অপারেশনের সময় আমি বলেছিলাম যে কোনো একটা রোকে বা কোনো একটা কলামকে যে কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা যায়, তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা যায়। কিন্তু এই 2 দিয়ে মাল্টিপ্লিকেশানটা এলিমেন্টারি রো অপারেশনের সময় যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে যা ইচ্ছা দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, কিন্তু ডিটারমিনেন্টের সময় যেটাকে চেঞ্জ করব, যে রোটাকে চেঞ্জ করব বা যে কলামটাকে চেঞ্জ করব, তার সাথে কিন্তু কিছু মাল্টিপ্লাই করা যাবে না। তার সাথে যদি কিছু মাল্টিপ্লাই করে দাও তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটা ওই নাম্বার দিয়ে মাল্টিপ্লাইড হয়ে যাবে। কিন্তু এলিমেন্টারি রো অপারেশনের সময় যেহেতু এখানে কোনো ভ্যালু বের করছি না, তাই এই রোকে বা যে এই কলামকে যা ইচ্ছা দিয়ে তুমি মাল্টিপ্লাই করতে পারো। তাহলে এখানে এই কলামটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে এই C2-র সাথে অ্যাড করে নিলে এটা 0 হয়ে যাবে। তাহলে C3 চেঞ্জেস টু টুয়াইস অফ C3 প্লাস C2, এটা যদি অপারেট করো তাহলে আসবে 1 0 0 থেকে গেল, এটা হচ্ছে 0 2 0, এইবারে আসবে 0 0 0, এটা চলে আসছে। এখন এই 2 দিয়ে যদি ডিভাইড করে দাও এই রোটাকে, তাহলে R2 চেঞ্জেস টু R2 বাই 2, R2 ডিভাইডেড বাই 2, এটা যদি অপারেশন করে নাও তাহলে এই 2টা 1 হয়ে যাবে পরের লাইনে। তাহলে দেখো 1 0 0 1 ফর্মে এসে গেল, আর বাকি সমস্ত এলিমেন্ট 0 0 0 চলে এসছে। তাহলে এটাই হচ্ছে নর্মাল ফর্ম। নর্মাল ফর্মে যদি আমি রিডিউস করতে পারি তাহলে আমি বলবো যে এর র্যাঙ্ক হচ্ছে 2। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো, a row reduced echelon matrix has r non-zero rows, then rank of r equal to r. The rank of a matrix remains invariant under elementary row operation. row operation করলে ম্যাট্রিক্সটার র্যাঙ্কটা একই থাকবে। তারপরটা নিয়েছি দেখো, a যদি নন সিঙ্গুলার হয় ইফ অ্যান্ড অনলি ইফ a ইজ রো ইকুইভ্যালেন্ট টু দ্য আইডেন্টিটি ম্যাট্রিক্স। একটা যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে সেটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করা যাবে। আর র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ অ্যাডজয়েন্ট অফ এ এই দুটোই ইকুয়াল হয়। কতগুলো প্রপার্টি দেখো, র্যাঙ্ক অফ এ সেটা তো বললাম আমি মিনিমাম অফ m, n এর থেকে ছোট অথবা সমান হতে পারে, লেসর ইকুয়াল টু হতে পারে। আচ্ছা, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ ট্রান্সপোজ বললাম একটু আগে। নেক্সটটা দেখো, ফর আ স্কোয়ার ম্যাট্রিক্স এ র্যাঙ্ক অফ এটা n হবে যদি নন সিঙ্গুলার হয়, আর এটা যদি সিঙ্গুলার হয়ে যায় তাহলে র্যাঙ্ক অফ এ লেসার দেন n হবে। n হতে পারবে না, এনের থেকে ছোট যা ইচ্ছে হতে পারে, সেটা ডিপেন্ড করছে তার কত অর্ডারের মাইনর নন জিরো আসছে। আচ্ছা, র্যাঙ্ক অফ এ বি এটা কিন্তু র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ বির মিনিমাম ভ্যালু আসবে, মিনিমাম ভ্যালুর সাথে সমান হতে পারে আবার তার থেকে ছোটও হতে পারে। নেক্সটে দেখো, র্যাঙ্ক অফ এ বি র্যাঙ্ক অফ বি এর সাথে ইকুয়াল হবে যদি এটা নন সিঙ্গুলার হয়,
আবার র্যাঙ্ক অফ এবিটা র্যাঙ্ক অফ এর সাথে ইকুয়াল হবে যদি বিটা নন সিঙ্গুলার হয়, আর র্যাঙ্ক অফ এবি র্যাঙ্ক অফ বি এর সাথে ইকুয়াল হয় না ইন জেনারেল। আচ্ছা, লাস্ট অফ অল কী বললাম, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু এন ইফ অ্যান্ড অনলি ইফ এ ইজ নন সিঙ্গুলার। তাহলে এই কতগুলো প্রপার্টি যদি তোমরা মনে রেখে দাও, র্যাঙ্ক থেকে যে প্রবলেমগুলো আসবে সেগুলো ইজিলি করতে পারবে। চলো কতগুলো এক্সাম্পল নিয়ে দেখা যাক। প্রথম যে এক্সাম্পলটা নিয়েছি, ইফ র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স টি ইজ 4 দেন র্যাঙ্ক অফ টি স্কোয়ার কত হবে? আমি এক্ষুনি বললাম যে র্যাঙ্ক অফ এ বি এটা লেসর ইকুয়াল টু মিনিমাম অফ র্যাঙ্ক অফ এ কমা র্যাঙ্ক অফ বি। তাহলে র্যাঙ্ক অফ এ র্যাঙ্ক অফ বির মধ্যে মিনিমাম ভ্যালুটা আসবে, তার থেকে ছোটো অথবা সমান হতে পারে। তাহলে এখানে দুটোই যদি টি নিয়ে নাও তাহলে এ বি মানে কী হবে, টি ইন্টু টি, দ্যাট ইজ টি স্কোয়ার। তাহলে র্যাঙ্ক অফ টি স্কোয়ারটা আসবে লেসর ইকুয়াল টু মিনিমাম অফ র্যাঙ্ক টি, তার মানে দুটোই র্যাঙ্ক টি মানে কি, র্যাঙ্ক অফ টি এখানে 4 বলা আছে, তাহলে 4 আর 4-এর মধ্যে মিনিমাম কত 4, তাহলে 4-এর থেকে ছোটো অথবা সমান হবে র্যাঙ্ক অফ টি স্কোয়ারটা। তাহলে লেস অর ইকুয়াল টু 4 এটাই হবে রাইট আনসার। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা বলেছে দেখো, এ বি আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অফ অর্ডার 4 অ্যান্ড র্যাঙ্ক অফ এ কিউ বের করতে বলেছে। নন সিঙ্গুলার বলেছে মানে কি, ডেট অফ এ নট ইকুয়াল টু 0, দ্যাট মিন্স র্যাঙ্ক অফ এ হবে অর্ডার অফ দিস ম্যাট্রিক্স, দ্যাট ইজ 4 হবে, আর র্যাঙ্ক অফ এ হচ্ছে 4। এবার দেখো র্যাঙ্ক অফ এ কিউব বের করতে বলেছে। আমি যদি ডেট অফ এ কিউব বের করি তাহলে কি আসবে, ডেটে ইন্টু ডেটে, যেহেতু ডেটেটা নট ইকুয়াল টু 0 তার মানে ডেট অফ এ কিউবটাও নট ইকুয়াল টু 0 আসবে। তাহলে ডেট অফ এ কিউব যদি নট ইকুয়াল টু 0 আসে, এ কিউবের র্যাঙ্কটাও হবে র্যাঙ্ক অফ এর সাথে ইকুয়াল, দ্যাট ইজ 4ই আসবে। তাহলে ইকুয়াল টু 4, দ্যাট ইজ অপশান সিটাই রাইট আনসার আসবে। নেক্সট প্রবলেমটা দেখো, ইফ এ বি আ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অফ অর্ডার 3 দেন র্যাঙ্ক অফ অ্যাডজয়েন্ট এ। একটু আগেই প্রপার্টিতে বললাম যে র্যাঙ্ক অফ অ্যাডজয়েন্ট এ যা হবে র্যাঙ্ক অফ এও তাই হবে। তাহলে যেহেতু এটা নন সিঙ্গুলার বলে দিয়েছে তার মানে কি এর র্যাঙ্ক হবে 3, তার মানে অ্যাডজয়েন্ট অফ এরও র্যাঙ্ক হবে 3, তাহলে ইকুয়াল টু 3, দ্যাট ইজ অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ হোয়াট। তোমরা হয় এলিমেন্টারি রো অপারেশন দিয়ে কিংবা ডিটারমিনেন্ট ভ্যালু বের করে দেখো যে এটার ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে র্যাঙ্ক 3 হবে না, তাহলে 2x2 অর্ডারের মাইনর দেখতে হবে। তাহলে এর র্যাঙ্ক কত হচ্ছে তোমরা দেখে আমাকে কমেন্টে আনসার জানাও। নেক্সট প্রবলেমটা দেখো, এখানেও বলেছে ইফ দ্য ম্যাট্রিক্স দিস হ্যাজ র্যাঙ্ক 2, দেখো র্যাঙ্ক 2 বলে দিয়েছে, তার মানে কি এই টোটালটার যদি ডিটারমিনেন্ট ভ্যালু বের করো তাহলে এটা 0 হয়ে যাবে, যদি নন 0 হয় তাহলে তো র্যাঙ্ক 3 হতো। তাহলে যেহেতু র্যাঙ্ক 2 বলেছে তার মানে কি এর ডিটারমিনেন্ট ভ্যালু বের করলে সেটা অবভিয়াসলি 0 হবে, তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু বের করছি। যেহেতু এখানে দেখো একটা 0 আছে, তাহলে অ্যালং সেকেন্ড কলাম বা অ্যালং থার্ড রো যদি তুমি বের করো ডিটারমিনেন্টের ভ্যালু তাহলে কিন্তু ইজিলি বের করা যাবে। তাহলে আমি অ্যালং থার্ড রো করছি, তাহলে 4 ইন্টু আসবে 1 4x2 আর প্লাস x প্লাস 2 ইন্টু এটা আসবে 2 1 1x, তাহলে এটাকে ক্যালকুলেট করলে আসবে 4 ইন্টু 2 মাইনাস 4x প্লাস এক্স প্লাস 2 ইন্টু এটা আসবে 2x মাইনাস 1, তাহলে এইটা 0 হবে। তাহলে এটা ইকুয়াল টু এখান থেকে এক্সপ্যান্ড করলে এখান থেকে হিসেব করলে আসবে 2x² মাইনাস 13x প্লাস 6 ইকুয়াল টু 0, যেটাকে ফ্যাক্টরাইজ করলে আসবে 2x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, দ্যাট মিন্স এক্সের ভ্যালু ইদার 6 হবে অর হাফ হবে। তাহলে অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, ইফ এ বি আর স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন, বি ইজ আ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। একটু আগেই বলেছি যে বিটা যদি নন সিঙ্গুলার হয় তাহলে র্যাঙ্ক অফ এ বি এটা র্যাঙ্ক অফ এর সাথে ইকুয়াল হবে, দ্যাট মিন্স অপশান সিটাই হবে রাইট আনসার অ্যাকর্ডিং টু প্রপার্টি। নেক্সটটা দেখো, এ হ্যাজ ওনলি ওয়ান নন জিরো এলিমেন্ট দেন র্যাঙ্ক অফ এ জিজ্ঞাসা করেছে। এই কোয়েশ্চেনটা দেখো, এটা 2016 এসএসসির 11-12 কোয়েশ্চেনে পড়েছিল। একটা ম্যাট্রিক্সের মধ্যে একটাই নন জিরো এলিমেন্ট আছে, ধরো 2, আর বাকি সব 0 0 0 0 আছে এরকম করে। তাহলে একটা যেহেতু নন জিরো এলিমেন্ট আছে তাহলে এর 2x2 অর্ডারের মাইনর,
3x3 অর্ডারের মাইনর, 4x4 অর্ডারের মাইনর, n×n অর্ডারের মাইনর, সবাই জিরো হবে। শুধুমাত্র 2 এলিমেন্টে যেহেতু আছে, তাহলে এটা 1x1 অর্ডারের যদি মাইনর নাও তবেই একমাত্র নন জিরো আসবে। তাহলে এর র্যাঙ্ক হবে 1, যেহেতু 1x1 অর্ডারের একটা মাইনর পাওয়া যাচ্ছে যেটার ভ্যালু নন জিরো। সো অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, ইফ A and B are 3x3 রিয়েল ম্যাট্রিসেস such that র্যাঙ্ক অফ AB বলে দিয়েছে 1, র্যাঙ্ক অফ BA ক্যান নট বি। র্যাঙ্ক অফ AB বলেছে 1, তার মানে কি AB যে ম্যাট্রিক্সটা সেটা 3x3 অর্ডারেরই হবে, বিকজ A আর B 3x3 বলেছে। তাহলে AB যে 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, তার র্যাঙ্কটা যেহেতু 3 নয়, তার মানে কি তার ডেট ভ্যালু 0 হবে। তাহলে ডেট অফ AB ইকুয়াল টু 0, আর ডেট অফ AB কী হয়, ডেট A ইন্টু ডেট B, এটা তাহলে 0 হচ্ছে। তাহলে র্যাঙ্ক অফ BA বের করতে গেলে আমি ডেট অফ BA যদি বের করি তাহলে কি আসবে, ডেট অফ B ইন্টু ডেট অফ A। তাহলে যেহেতু ডেট অফ A ইন্টু ডেট অফ B 0 হচ্ছে, তাহলে ডেট অফ B ইন্টু ডেট অফ Aও 0 হবে। তাহলে যেহেতু এর ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়ে যাচ্ছে, তাহলে এর র্যাঙ্ক 3 কখনোই হতে পারবে না, 3 এর থেকে কম হতে পারে, কী হবে বলতে পারবো না। শুধু এখানে বলেছে ক্যান নট বি, তার মানে কি 3টা হতে পারবে না, এটুকু আমি ডেফিনেটলি বলতে পারবো। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেম দেখো, এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেন র্যাঙ্ক অফ A স্কোয়ার প্লাস A। প্রথমে এটাকে স্কোয়ার করে নাও, তার সাথে এটাকে অ্যাড করো, দিয়ে যে ম্যাট্রিক্সটা আসছে তার ইদার ডিটারমিনেন্ট ভ্যালু বের করে, নইলে এলিমেন্টারি রো অপারেশন করে তোমরা বলো আনসারটা কী হবে, তোমরা বের করে আমাকে কমেন্টে আনসার জানাও। পরেরটা বলেছে র্যাঙ্ক অফ আ সিঙ্গুলার ম্যাট্রিক্স অফ অর্ডার 5 ক্যান বি অ্যাট মোস্ট। যেহেতু ম্যাট্রিক্সটা বলেছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে এর অর্ডারটা যেহেতু 5 বলেছে, তাহলে এর র্যাঙ্ক কিন্তু 5 হতে পারবে না। তাহলে 5 ছাড়া এর থেকে কম হতে পারে, তাহলে 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে। যেহেতু অ্যাট মোস্ট জিজ্ঞাসা করেছে, তাহলে ম্যাক্সিমামটা 4 হতে পারে। সো অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, র্যাঙ্ক অফ A বলে দিয়েছে 5 অ্যান্ড র্যাঙ্ক অফ B বলে দিয়েছে 3, দেন র্যাঙ্ক অফ AB এদের মধ্যে কোনটা হবে। আমরা জানি র্যাঙ্ক অফ ABটা লেস অর ইকুয়াল টু মিনিমাম অফ র্যাঙ্ক অফ A অ্যান্ড র্যাঙ্ক অফ B হয়। র্যাঙ্ক অফ A আর র্যাঙ্ক অফ বির মধ্যে যেটা মিনিমাম, দ্যাট ইজ 3 আর 5-এর মধ্যে যেটা মিনিমাম, তার থেকে ছোট অথবা সমান হয়। তাহলে এখানে যেহেতু 3 হবে, তাহলে 3 এর থেকে ছোট অথবা সমান কেউ নেই, 7, 5, 4 এগুলো তো সব 3 থেকে বেশি, তাহলে একমাত্র অপশান সিটাই হতে পারে। নেক্সট প্রবলেমটা বলেছে দেখো, ইফ P ইজ আ নন জিরো কলাম ম্যাট্রিক্স আর কিউ বলেছে রো ম্যাট্রিক্স, দেন র্যাঙ্ক অফ PQ। এখানে কিন্তু শুধুমাত্র কলাম ম্যাট্রিক্স বলা আছে, এর অর্ডারটা বলে দেওয়ার দরকার ছিল, কারণ PQ যে মাল্টিপ্লাই করা যাবে তার কোনো গ্যারেন্টি নেই। আমি যদি ধরেই নিই যে মাল্টিপ্লাই করা যাবে, ধরো কলাম ম্যাট্রিক্স এমন একটা নিলাম, ধরো 1 0 আর কিউটা হচ্ছে রো ম্যাট্রিক্স, সেটাকে আমি নিলাম 0 0। তাহলে এখন দেখো এটার অর্ডার হচ্ছে 2x1 আর এটার অর্ডার হচ্ছে 1x2। তাহলে আফটার মাল্টিপ্লিকেশান কী হবে, 2x2 অর্ডারের ম্যাট্রিক্স হবে। তাহলে মাল্টিপ্লাই করে দেখি কী আসছে, 1-এর সাথে 0 মাল্টিপ্লাই করলে 0, 1-এর সাথে 0 মাল্টিপ্লাই করলে 0, তারপরে দুটো আসবে 0 0। তাহলে এটা নাল ম্যাট্রিক্স আসছে, তাহলে এর র্যাঙ্ক হবে 0। যদি আমি এরকম নিই, এরকম নেওয়ার কারণটা হচ্ছে দেখো এখানে বলেছে পিটা নন জিরো কলাম ম্যাট্রিক্স, তাহলে নন জিরো কলাম ম্যাট্রিক্স নিয়েছি, আর কিউয়ের শুধু বলা আছে রো ম্যাট্রিক্স, তাই আমি 0 0 নিয়েছি। আর যদি নন জিরো নিয়ে থাকি, ধরো 2 3 এখানে নিলে 1 3 এরকম যদি নাও, তাহলে মাল্টিপ্লাই করলে কি আসছে, প্রথমটা আসছে 2, এটা 6, এটা 3, এটা আসবে 3 3 যা 9। তাহলে এটার যদি ডেট ভ্যালু বের করো, তাহলে দেখবে 9 2 যা 18 মাইনাস 18, দ্যাট ইজ 0 হয়ে যাচ্ছে। তার মানে এর ডিটারমিনেন্ট ভ্যালু 0, মানে কি এর র্যাঙ্কটা 2 হতে পারবে না। আর যেহেতু এখানে প্রত্যেকটা এলিমেন্টই নন জিরো, তাহলে এর র্যাঙ্ক হবে 1। তাহলে এটার ক্ষেত্রে র্যাঙ্ক হচ্ছে 1, এটার ক্ষেত্রে র্যাঙ্ক হচ্ছে 0। তাহলে আলটিমেটলি বলা যাচ্ছে না যে কি হবে, তাই নান অফ দিসটাই আনসার হবে। নেক্সট প্রবলেমটা দেখো, লেট A অ্যান্ড B টু ম্যাট্রিসেস, দেন কোনটা হবে, র্যাঙ্ক অফ AB, র্যাঙ্ক অফ ATBT বলা আছে। আচ্ছা, আমরা একটু আগে একটা প্রপার্টি দেখেছি, র্যাঙ্ক অফ A যা হয় র্যাঙ্ক অফ ATও তাই হয়। তাহলে র্যাঙ্ক অফ AB যা হবে র্যাঙ্ক অফ AB হোল ট্রান্সপোজ করলেও তাই হবে। তাহলে AB হোল ট্রান্সপোজ মানে কি, B ট্রান্সপোজ A ট্রান্সপোজ। তাহলে র্যাঙ্ক অফ ABটা র্যাঙ্ক অফ B ট্রান্সপোজ A ট্রান্সপোজের সাথে ইকুয়াল হবে। তাহলে অপশান বিটাই হবে রাইট আনসার।
নেক্সট প্রবলেমটা দেখো, র্যাঙ্ক অফ এবি বলে দিয়েছে 2, দেন এদের মধ্যে কোনটা হবে? র্যাঙ্ক অফ এবি যদি 2 বলে থাকে, আমরা জানি কি র্যাঙ্ক অফ এবিটা লেস অর ইকুয়াল টু মিনিমাম অফ র্যাঙ্ক অফ এ অ্যান্ড র্যাঙ্ক অফ বি। এই দুটোর মিনিমামের থেকেও লেস অর ইকুয়াল টু হয়। তাহলে দেখো এখানে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ বি অবভিয়াসলি 2 এর থেকে বেশি হতে হবে, কারণ 2 এর থেকে যদি বেশি না হয়, যদি 2 হয়, তাহলে দুটোই যদি 2 হয় তাহলে তাদের মিনিমামটা কত? 2। তাহলে 2 এর থেকে ছোটো অথবা সমান হচ্ছে, সেটা হতে পারে। তাহলে হয় 2 হবে কিংবা 2 এর থেকে বেশি হবে। বেশি না হয় যদি কম হয়, যদি 1 হয়, তাহলে মিনিমামটা কত হয়ে যাচ্ছে? 1। 1 এর থেকে লেস অর ইকুয়াল টু মানে কি, এখানে র্যাঙ্ক তো 2 বলা আছে, তাহলে 1 এর থেকে ছোটো হতে পারবে না। তাহলে এই র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ বি অবভিয়াসলি 2 বা 2 এর থেকে বেশি হবে। তাহলে দুটোই র্যাঙ্ক অফ এটাও 2 এর থেকে বেশি হবে, র্যাঙ্ক অফ বিটাও 2 এর থেকে বেশি হবে, বেশি অথবা সমানও হতে পারে। তাহলে অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, লেট ওমেগা বি আ কমপ্লেক্স নাম্বার সাচ দ্যাট ওমেগা কিউব ইকুয়াল টু 1, এম ইকুয়াল টু এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। প্রথমত দেখো এ ডিটারমিনেন্ট ভ্যালু বের করলে 0 চলে আসবে। কেন বলো তো? যদি আমরা এখানে একটা এলিমেন্টারি রো অপারেশন করি যে C1 চেঞ্জেস টু C1 প্লাস C2 প্লাস C3, এটা যদি অপারেশন করে নিই তাহলে আসবে 1 প্লাস ওমেগা স্কোয়ার অ্যান্ড হুইচ ইজ ইকুয়াল টু 0, আমরা সবাই জানি। তাহলে এই প্রত্যেকটা এলিমেন্ট দেখো 0 0 0 চলে আসছে, তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু 0 চলে আসবে, তার মানে এর র্যাঙ্ক 3 হতে পারবে না। এখন যে কোনো একটা 2x2 অর্ডারের মাইনর নিয়ে দেখি। ধরো এইটা নিলাম ওমেগা স্কোয়ার 1 ওমেগা 1, ওমেগা স্কোয়ার 1 ওমেগা 1, তাহলে এটাকে যদি মাল্টিপ্লাই করো তাহলে আসবে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা অ্যান্ড হুইচ ইজ নট ইকুয়াল টু 0। তার মানে কি অ্যাটলিস্ট একটা নন জিরো 2x2 অর্ডারের মাইনর পাওয়া যাচ্ছে, তাহলে এর র্যাঙ্ক হবে 2। সো অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট বলেছে দেখো, এ অ্যান্ড বি 2 5x5 নন জিরো ম্যাট্রিসেস সাচ দ্যাট র্যাঙ্ক অফ এ বলে দিয়েছে 3, তাহলে র্যাঙ্ক অফ এ বি ক্যান নট বি, কোনটা হতে পারবে না? তোমরা আমাকে কমেন্টে আনসার জানাও কোনটা হবে। তাহলে আজকে আমি একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কীভাবে বের করতে হয় সেটা নিয়ে ডিসকাস করলাম, র্যাঙ্কের কিছু প্রপার্টিজ ডিসকাস করলাম, সেই প্রপার্টি দিয়ে 16খানা এমসিকিউও ডিসকাস করলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমার এই বোঝানো যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর কমেন্টে আমাকে জানাও এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি ভালো না লাগে ডিসলাইকও করতে পারো। নেক্সট ম্যাট্রিক্সের আর একটাই টপিক বাকি থাকলো, সেটা হচ্ছে সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের উপর ক্র্যামার্স রুল আর মার্টিনস মেথড বা ম্যাট্রিক্স ইনভার্সন রুলটা, এই দুটো নিয়ে ডিসকাস করব। আর সিস্টেম অফ হোমোজিনিয়াস আর নন হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশনের কনসিস্টেন্সি নিয়ে ডিসকাস করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।